হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ছেলে অসুস্থ এবং নিজের অসুস্থতার কারণে আমি কয়েকদিন আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আজকে একটা শর্টকাট ব্লগ আকারে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার গাছগুলো পানি দেওয়া হয় না, একদম শুকিয়ে গেছে। গাছেও অল্প পরিমাণ করে একটু পানি দিয়ে দিলাম। তো দেখুন, এরপরে আমি চুলায় চলে যাচ্ছি। তো একটু সিটে রুটি বানাবো। তো দেখুন, তো বন্ধুরা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো এই সিটের রুটির ব্যাটারটা আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ অসুস্থতার কারণে পূর্ণাঙ্গ ভিডিও শ্যুট করতে পারি না। তো চালের গুঁড়ার 1 কাপ পরিমাণে আর সাথে 1.5 কাপ পরিমাণে পানি এবং 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবেন। তারপরে এইভাবে হাত দিয়ে ছিটিয়ে দিলেই এই সিটের রুটিটা তৈরি করা যাবে। দেখুন, সেম এরকম হবে। আর যারা এই সিটের রুটির ব্যাটারটা বানানো দেখতে চান, আমার চ্যানেলে অলরেডি আগে একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে চ্যানেল থেকে ঘুরে দেখে আসতে পারেন। তো দেখুন, একে একে আমার সিটের রুটিগুলো বানানো হয়ে গেছে, অল্প করেই বানিয়েছি। এবার মাংস রান্না করতেছি, এটা গরুর মাংস। তো রান্নাটা কিন্তু আমি একেবারেই শর্টকাট করতেছি, এখন হাতে একদম সময় নয়। তো এই জন্য প্রেশার কুকারে আগে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, মশলাগুলো কষিয়ে তারপরে মাংসটাও মশলার ভিতরে দিয়ে একটু কষাই নেব। তো দেখুন, এইভাবে প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নিয়েছি, কারণ গরুর মাংস সেদ্ধ হতে কিন্তু এমনিতে একটু সময় বেশি লাগে। তো এই জন্যই কিন্তু আমি এরকম রান্না করতেছি, যাতে একটু অল্প সময়ে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কারণ জ্বর, গলা ব্যথার কারণে আমারও কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে। আবার ভিডিও না দিলেও তো একদম চ্যানেলটা ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আজকে ব্লগ আকারে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। দেখুন, মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। আমার বাচ্চাটা অনেক অসুস্থ, সে শুয়ে আছে। তার জন্য এবার একটা আম কেটে দিব আমি। সে আম খেতে চাইছে, এই জন্য একটা আম কেটে দিচ্ছি। তো বর্তমান সময়ে সবাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এখন তো ডেঙ্গুর সিজন চলছে, মানুষের খুব ডেঙ্গু জ্বর হচ্ছে, ভাইরাস জ্বর হচ্ছে। অবশ্যই সবাই একটু বাচ্চাদেরকে সাবধান রাখবেন। তো প্রায় 1 সপ্তাহ ধরে আমি আর আমার ছেলেটাও অসুস্থ। তো মাশাআল্লাহ এখন আগের থেকে একটু সুস্থ। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি আমটা একটু কেটে নিলাম। ভিডিওটা আজকে বেশি বড় করব না, শর্টকাট ভিডিও বানাবো এবং রান্নার বিভিন্ন অংশ থেকে আজকে ভিডিওটা আমি তৈরি করেছি। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো বন্ধুরা দোয়া করবেন যাতে আমার বাচ্চা আর আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাই পুরোপুরিভাবে, আর আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। অবশ্যই সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, কারণ শারীরিক অসুস্থতার জন্য কিন্তু ভিডিও বানাতে একদমই মন চায় না। তো এই জন্যই আজকে এরকম একটা ভিডিও আপনাদের সামনে বানালাম। তো এবার একটু কাঁচকলা ভর্তা করব, এই জন্য একটু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, কাঁচকলাগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, এরপর একটু চটকায়ে তারপরে দেখুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে সতর্ক রাখবেন, কারণ এখন ডেঙ্গু জ্বর আর ভাইরাস জ্বরে কিন্তু মানুষ খুব বেশি আক্রান্ত হচ্ছে। তো অবশ্যই নিজেকে এবং নিজের পরিবারকে সেফ রাখার চেষ্টা করবেন। তো কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল, এদিকে আমার ভর্তাটাও মাখানো হয়ে গেছে। আজকের আমি আর ভিডিওটা বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসতে পারি।